এভাবে হাত দিয়েও কিন্তু ছেড়ে আসে। সাইডগুলো ছাড়িয়ে নেব। দেখুন কত সহজেই বেরিয়ে গেল। আর দেখতে কত সুন্দর হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন একদম বেকারির মতো নরম তুলতুলে পাউরুটি আপনারা চাইলে কিন্তু ঘরেই এভাবে গ্যাসের চুলায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন। একদম পরিষ্কারভাবে বাচ্চাদের জন্য নিজের হাতেই বানিয়ে দেবেন। খুবই স্বাস্থ্যকর ভাবে বানানো হবে আর খুবই ভালো লাগবে খেতে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে ভেতরটা। এই যে দেখুন একদম সফট। নমস্কার বন্ধুরা, আজকে আমরা গ্যাসের চুলায় খুব সহজভাবে বেকারির মতো করে নরম তুলতুলে একদম পারফেক্ট পাউরুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। একটা বড় বাটিতে নিয়ে নেব। আমি এখানে গুঁড়ো দুধ নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধও দিতে পারেন। আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে নিয়েছি 2 চামচ চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন আর একটু দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি আমি ইস্ট। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, এখন আরেক চামচ দিয়ে দিচ্ছি। আমি মোট 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কুসুম গরম জল দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ইস্টটাও খুব ভালো করে গলে যাবে একসঙ্গে। দেখুন আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, রেস্টে রাখাতে কত ফুলে গেছে। রেস্টে রাখলে কিন্তু খুব ভালো হয়, তাই রেখেছি। এবার আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, দিয়ে দেব। আরও হাফ কাপ ময়দা নিয়েছি, এটাও দিয়ে দেব। এখন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে। এখন আমি হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে, আর একটু কিন্তু হাতে লেগে যায়। এখন আমি নিয়েছি সাদা তেল। সাদা তেলটা দিলে খুব ভালো হবে আমাদের ডোটাও, আর হাতেও লাগবে না, তাই দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আরও মেখে নেব। এবার কিন্তু একটুকু হাতে লাগবে না তেলটা দেওয়ার জন্য। আর তেল দেওয়াতে কিন্তু খুব স্পঞ্জি হয় পাউরুটিটা। এবার এভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। এবার দেখুন খুব সফট করে মেখে নিয়েছি। এখন আমি উপর থেকে সাদা তেল দিয়ে দেব, যেন উপরটা শক্ত না হয়ে যায়। আর তেলটাকে একটু ভালো করে লাগিয়ে নেব। এখন ঢেকে রেখে দেব। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখন আমি এই বাটিটাকে এর মধ্যে বসিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ডোটা পারফেক্ট ভাবে ফুলে যাবে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে ফিরে এসেছি, এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, ফুলের একদম ডবল হয়ে গেছে ডোটা। এবার আমি এর ভেতর থেকে বাতাসটা বের করে নেব। গরম জলের মধ্যে বসিয়ে রাখাতে খুব তাড়াতাড়ি সেট হয়ে গেছে ডোটা একদম। এখন আমি এটা বোর্ডে নিয়ে নেব। আর বোর্ডের মধ্যে অল্প আমি তেল লাগিয়ে নিয়েছি, যেন লেগে না যায়। হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। এখন একটা বেলনির সাহায্যে এভাবে বেলে নেব। দেখুন ডোটা দেখতেই বোঝা যাচ্ছে কত সফট হয়েছে। এবার আমি হাত দিয়ে মুড়ে নেব এভাবে। আবারও এভাবে ঘুরিয়ে দিলাম, চেপে দিচ্ছি। এখন আরেকটু বেলনি দিয়ে বেলে নেব। আমার বোর্ডটা একদম ছোট হয়ে গেছে, তাই একটু আমার বেলতে অসুবিধে হচ্ছে। সাইডগুলো বেশি লম্বা হয়ে গেছিল, তাই আমি মুড়ে একটু বেলে নিয়েছি। এখন আমি এটাকে সেট করে নেব আবারও এভাবে। আর এই সাইডটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার বন্ধুরা, এখানে আমি একটা নিয়েছি পাউরুটির মল্ড। এই মল্ডের মধ্যে আমি তেল লাগিয়ে নেব, তাহলে এটা বের করার সময় সুবিধে হবে। সাইডগুলো লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনলাইনে খুব সহজেই পাওয়া যায়। এখন আমি নিয়েছি ময়দা। ময়দাটাও ছিটিয়ে দেব, তাহলে কিন্তু বের হওয়ার সময় ভাঙার ভয় থাকে না। এই যে দেখুন একদম রেডি হয়ে গেল। একটু ঝেড়ে নিচ্ছি।
এবার পাউরুটির ডোটাকে আমি নিয়ে নিলাম, হাত দিয়ে একটু লম্বা করে নেব। এখন বসিয়ে দেব এর মধ্যে। এখন একটা আমি নিয়েছি পলিথিন, এই পলিথিনটা দিয়ে ঢেকে দেব। এখন এটাকে আরো 30 মিনিটের মতো রেস্টে রাখবো। বন্ধুরা, আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এর পলিথিনটা বের করে নেব। আর দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। এবার এখানে একটা নিয়েছি ডিম, ডিমটা ভেঙে নেব। এখন ডিমটাকে ফেটিয়ে নেব। এখন আমি উপর থেকে ডিম ব্রাশ করে দেব, তাহলে সুন্দর একটা কালার আসবে। আর আপনারা যদি নিরামিষ দিনের জন্য করেন তাহলে এখানে ডিমের জায়গায় দুধ দিয়ে দেবেন, তাহলেও কিন্তু সুন্দর একটা কালার আসবে। সব দিক থেকে সুন্দর করে ডিমটা ব্রাশ করে নিলাম। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, 10 মিনিট আমি গরম করে নিয়েছি কড়াইটাকে খুব ভালো করে। আর এখানে আমি দিয়েছি লবণ। এই লবণটা কালো হয়েছে, আমি এটা অনেকবার কেক বানানোর জন্য ব্যবহার করেছি, তাই কিন্তু লবণটা কালো হয়ে গেছে। আপনারা এখানে লবণের জায়গায় বালুও দিতে পারেন। এখানে কিন্তু কোনো স্টেন না দিলেও হবে। আর খুব সাবধানে বসিয়ে দিতে হবে যেন হাতে লেগে না যায়, তাহলে হাতে লাগলেও ছেঁকা লাগার ভয় আছে, তাই খুব সাবধানে বসিয়ে দিলাম। এখন ঢেকে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি, আর এভাবেই রেখে দেব আমি 30 মিনিটের জন্য। বন্ধুরা, আমি 30 মিনিট পরে ফিরে এসেছি। এখন গ্যাসটাকে অফ করে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। খুব গরম আছে, তাই ঢাকনাটা খুলতে অসুবিধে হচ্ছে। খুব সাবধানে ঢাকনাটা নামিয়ে নিলাম। আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এটা কিন্তু ডিম দেওয়ার জন্য এরকম কালারটা হয়েছে। এখন তো বের করতে পারবো না, এটা ঠান্ডা হওয়ার পরে বের করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি পাউরুটিটাকে 15 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এভাবে হাত দিয়েও কিন্তু ছেড়ে আসে, কিন্তু আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নেব। এখন একটা প্লেটে নিয়ে নেব। দেখুন কত সহজেই বেরিয়ে গেল। আর দেখতে কত সুন্দর হয়েছে, আর কত স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন, একদম বেকারির মতো নরম তুলতুলে পাউরুটি। আপনারা চাইলে কিন্তু ঘরেই এভাবে গ্যাসের চুলায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন। একদম পরিষ্কার ভাবে বাচ্চাদের জন্য নিজের হাতেই বানিয়ে দেবেন। খুবই স্বাস্থ্যকর ভাবে বানানো হবে, আর খুবই ভালো লাগবে খেতে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে। আর আমাদের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব। এই যে দেখুন, একটা আমি কেটে নিয়েছি। কাটার পরে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে ভেতরটা। এবার দেখুন বন্ধুরা, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে ভেতরটা। এই যে দেখুন, একদম সফট। এইভাবে আপনারা বাড়িতে বানান, আশা করছি খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো খুবই খুশি হবে এভাবে নিজের ঘরে বানিয়ে খেলে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।